ভারতবর্ষের বাংলা গণমাধ্যম জগতের এক মহা উজ্জ্বল নক্ষত্র ও অত্যন্ত সুপরিচিত মুখ কুণাল বোস, যিনি ক্যারিয়ারে থাকাকালীন গণমাধ্যমকে দিয়েছেন নতুন নতুন সম্ভাবনা। তার কাজের মধ্য দিয়ে সম্প্রচার মাধ্যমে যুক্ত হয়েছিল নতুন মাইল ফলক, যেই মাইল ফলকের ছোঁয়া বাংলা গণমাধ্যমের প্রশস্ততাকে তৃণমূল পর্যায়ে নিতে সহায়তা করেছে। বাংলা ভাষাভাষীর মানুষের কাছে তাদের কাছের পছন্দের এবং প্রিয় নিউজ অ্যাঙ্কর হিসেবে দীর্ঘ সময় একাধিক নিউজ চ্যানেলে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে বিশ্বস্ততার সাথে ক্যারিয়ার সামলেছেন তিনি কুণাল বোস। বর্তমানে সম্প্রচার মাধ্যম থেকে দূরে থাকলেও সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়মিত সক্রিয় দেখা যায় এই গণমাধ্যম যোদ্ধাকে। ব্লগার হিসেবেও নিজেকে রেখেছেন জনপ্রিয়তার তুঙ্গে। আজকে জানাতে চলেছি গণমাধ্যমের দীর্ঘ সংগ্রামের পথে থেকে যেভাবে হয়ে উঠলেন বাংলার মানুষের কণ্ঠস্বর। জানব সেসবের বিস্তারিত। মূলত কুণাল বোস একজন সাংবাদিক, প্রতিবেদক, নিউজ অ্যাঙ্কর এবং ব্লগার। তবে একজন নিউজ অ্যাঙ্কর হিসেবেই বাংলার মানুষের কাছে তুমুল জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। তবে সময়ের পরিক্রমায় এখন টেলিভিশনের পর্দায় অনুপস্থিত থাকলেও একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হিসেবে নিজেকে বেশ সফলতার শিখরে টানছেন তিনি। টেলিভিশন বা সোশ্যাল প্ল্যাটফর্মে সাহসী বক্তব্যের জন্য বেশ পরিচিত কুণাল বোস। কেননা অন্যায়কে তিনি কখনো প্রশ্রয় দেন না। তিনি তার ক্যারিয়ারে থাকাকালীন নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করায় একজন নীতিবান সাংবাদিক হিসেবে সবার ভালোবাসার মণিকোঠায় থাকতেন। বর্তমানে এক সময়ের জনপ্রিয় এই নিউজ অ্যাঙ্কর কুণাল বোস নিজেকে ব্লগার হিসেবে মেলে ধরেছেন বটবৃক্ষের মতো। এবারে জানাবো যেভাবে প্রথম সম্প্রচার মাধ্যমে এক এক করে একাধিক চ্যানেলে অন এয়ার হতে শুরু করেন এই সাংবাদিক কুণাল বোস। 2006 সালের 31 মার্চ পশ্চিমবঙ্গের রাজধানী তিলোত্তমা শহর কলকাতার বুকে আনুষ্ঠানিক সম্প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করে 24 ঘন্টা নামক চ্যানেলটি। ঠিক এই চ্যানেলটিতে ক্যারিয়ারের প্রথম টেলিভিশন চ্যানেলে অন এয়ারে আসেন তিনি। বিশেষ করে চ্যানেলটির প্রোডাকশন হাউসে একটি স্পোর্টস প্রোগ্রাম হতো, নাম ছিল এক্সট্রা টাইম, যেখানে হোস্ট ছিলেন কুণাল বোস। তখনকার সময় 24 ঘন্টা চ্যানেলটির নির্দিষ্ট একটি স্লটে দেখানো হতো প্রোগ্রামটি। সেখানে অন এয়ার হওয়ার মধ্য দিয়ে টেলিভিশন স্ক্রিনে আসতে থাকেন কুণাল। যদিও তারা নিউজ, এনি বাংলা, নিউজ টাইম, বাংলা টাইমের মতো একাধিক চ্যানেলেও কাজ করেন তিনি। তবে কুণাল বোস নিউজ অ্যাঙ্কর হিসেবে বেশি সক্রিয় ছিল। এমনকি 2017 সালের দিকে 24 ঘন্টা চ্যানেলে থাকাকালীন কলকাতার স্বনামধন্য পত্রিকা আনন্দবাজার গ্রুপের অধীনে থাকা এবিপি আনন্দ তথা তৎকালীন স্টার আনন্দ চ্যানেল থেকে কাজের প্রস্তাব দেওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ কারণে তা প্রত্যাখ্যান করেন। তো এবিপি থেকে আমাকে প্রথম অফারটি করা হয় যে আমি জয়েন করব কি না। তো আমি সেই অফারটি না বলি। এরপর সর্বশেষ 2019 সালের দিকে TV9 বাংলায় নিয়মিত খবর পরিবেশনা করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। তো বর্তমানে টিভি মিডিয়া থেকে দূরে থাকলেও সোশ্যাল প্ল্যাটফর্মে একাধিক নিজস্ব চ্যানেল রয়েছে তার, যেখানে বেশ সাফল্যের সাথে কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। বর্তমানে পুরোপুরি ব্যস্ততম সময় পার করছেন কন্টেন্ট ক্রিয়েট এবং ব্লগ করার মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কুণাল বোস নামে পেজ রয়েছে। এছাড়াও ইউটিউবে আই এম বোস অ্যাট জার্নি উইথ বোস নামের 2টি চ্যানেল রয়েছে। ইনস্টাগ্রামেও রয়েছে আই এম বোস নামক প্ল্যাটফর্ম। নতুন করে সংযোজন করা হয়েছে ইউটিউব চ্যানেল ভয়েস অফ কুণাল। বিশেষ করে বিভিন্ন তথ্য, গবেষণা, সংস্কৃতি, রাজনৈতিক ও ভ্রমণ সংক্রান্ত কন্টেন্ট ও ব্লগ নির্মাণ করে থাকেন এই সাংবাদিক কুণাল বোস। বিশাল বড় ইন্টারভিউর মধ্যে দিয়ে 24 ঘন্টা জয়েন করি। অঞ্জন বন্দ্যোপাধ্যায় সে সময় ছিলেন, নীলদা ছিলেন না। প্রমিত উচ্চারণ, বোল্ড কণ্ঠস্বর, শব্দের সঠিক ব্যবহার, ভাষাগত বিশ্লেষণ, সংবাদকে প্রাণবন্ত দেয়া এবং সংবাদের ভাবগাম্ভীর্য সঠিক অভিব্যক্তিতে ফুটিয়ে তোলা এবং সংবাদ বুঝিয়ে বলার ক্ষমতার দিক থেকে কুণাল বোস নিজেকে রেখেছিলেন শীর্ষদের মধ্যে। আর এসব কারণে সংবাদ পরিবেশনায় থাকত ভিন্ন রকম উত্তেজনা, যার বদৌলতে বাংলার সহজ সরল গ্রাম থেকে শহরের সকল পথপ্রান্তরের মানুষের কাছে একজন ঘরের ছেলে ও প্রিয়মুখ কুণাল বোস 2017 সালের 2রা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গাঁটছড়া বাঁধেন অর্ধাঙ্গিনীর সাথে। ব্যক্তি জীবনে স্ত্রী ও পরিবারের সাথে বেশ স্বচ্ছন্দে জীবনযাপন করছেন এই সাংবাদিক। ব্যক্তি জীবনে একজন সৎ চরিত্রবান মানুষের পাশাপাশি একজন আদর্শ স্বামীও বটে। কেননা ভালোবাসার বন্ধন তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে জুড়েছে নতুন শক্তি, যে শক্তি একে অন্যকে মানসিক ও
এগিয়ে যাবার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। কেননা শৈবালের নীরের মতো এক ক্ষুদ্র জীবনে ভালোবাসার শক্তি জীবনকে এগিয়ে নিতে সাহায্য করে, একে অপরের কাজের প্রতি ফিডব্যাক তৈরি করে। তাছাড়া সহকর্মীদের কাছে কুণাল বোস একজন আদর্শ, সৎ, বন্ধুসুলভ, পরোপকারী, সাহসী, দায়িত্ববান, ইন্টেলিজেন্স এবং অ্যাডভেঞ্চারাইজার্সও বটে। টুইস্ট হলো কুণাল বোসের সৌন্দর্য হার মানাবে টলিউডের হিরোদের সুদর্শন চেহারা, আকর্ষণীয় বডি ফিটনেস এবং নজর কাড়া দৃষ্টিভঙ্গি, যে কারো দৃষ্টি তার দিকে নিয়ে নেবে। সহকর্মী, বন্ধু বা কলিগদের ক্রাশ যে তিনি হননি সেটা বেশ ভাবনার বিষয়। আসলেই তিনি একজন সাহসী হিরো, যারা দিনরাত অঝরে পরিশ্রম করে গণমাধ্যমকে দিয়েছেন কাজের পরিধি এবং জনসাধারণ পেয়েছে তাদের অধিকারের সংগ্রামী বার্তা। ক্যারিয়ারে কাজের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হন সাংবাদিক কুণাল বোস। তবে তিনি যে পরিমাণ মানুষের দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছেন পুরস্কারের কথা বলে তা ক্ষীণ ধরা হবে। বিশেষ করে গোটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়েছেন, সেটা খুব কম গণমাধ্যম কর্মীর ক্ষেত্রেই বিদ্যমান। বিশেষত ভারতবর্ষের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সম্মান করেন সব সময় এই সাংবাদিক, যেটা তারা গণমাধ্যম কর্মীর এই শ্রদ্ধাসুলভ ভালোবাসায় অমর। প্রজাতন্ত্রের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ বিদেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সংবাদ উপস্থাপক ও ব্লগার কুণাল বোস সহ একাধিক তারকা সংবাদ উপস্থাপকদের নিয়ে চমকপ্রদ ও তথ্যবহল ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।